প্রাচীনকালে ভারতীয় নারীরা নানাভাবে নির্যাতিত ও নিষ্ঠুরতার শিকার হতেন। এইসব নির্যাতনের মধ্যে অন্যতম ছিল সতীদাহ প্রথা। এই প্রথা অনুযায়ী হিন্দু স্বামীর মৃত্যুর চিতায় তার বিধবা স্ত্রীকে নববধূ সাজিয়ে বধূর ইচ্ছার বিরুদ্ধে জীবিত অবস্থায় পুড়িয়ে মারা হয়, যেখানে সদ্য বিধবা অবস্থায় জ্বলন্ত চিতায় দেওয়া হতো, আর সেখানে স্ত্রীর কান্না অথবা চিৎকার আওয়াজ চাপ দিত ডাকডুলের আওয়াজ দিয়ে। বলতে গেলে ভয়ঙ্কর এই পরিস্থিতি। এমন ঘটনা বেশি দেখা যেত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, মৈশ্য তথা সমাজের উচ্চবর্ণ হিন্দুদের মধ্যে। আজকের ভিডিওতে আমরা জানব নিষ্ঠুর এই সতীদাহ প্রথা থেকে কিভাবে রক্ষা পেল পরবর্তী হিন্দু সমাজ। সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন সহ আরও বহু তথ্য জানব বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের এই ভিডিওতে। আমি বিধায়কনাথ আপনাদের সাথে, আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তবে চলুন জেনে নেওয়া যাক সতীদাহ প্রথা বন্ধ হওয়ার আন্দোলন সম্বন্ধে। মূলত প্রাগ ঐতিহাসিক যুগেই পূর্ব ও দক্ষিণ ভারতে এই প্রথা প্রচলিত হতে দেখা যেত, কিন্তু ঠিক কোন সময় থেকে এই প্রথার আরম্ভ হয় তা নিয়ে তেমন কিছু ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। বলতে গেলে গুপ্ত সাম্রাজ্যের আগে থেকেই সতীদাহ প্রথার প্রচলন সম্পর্কে ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায়। গ্রিক সম্রাট আলেকজান্ডার যখন ভারতে এসেছিলেন, কানসন্ট্রিয়ার ঐতিহাসিক খ্রিস্টবুলজ তিনি টাকশিলা অর্থাৎ তৎকালীন তক্ষশিলা শহরে সতীদাহ প্রথার ঘটনা তার লেখনীতে সংরক্ষিত করেছিলেন। গ্রিক জেনারেল ইউমিনিকের এক ভারতীয় সৈন্যের মৃত্যুতে তার দুই স্ত্রী সতীপ্রণীত হয়ে সহমরণে যান। এই ঘটনা ঘটে খ্রিস্টপূর্বাব্দ 316 সালে। তবে এই ঘটনার সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। পৌরাণিক কাহিনীতে এমন আত্মঘাতী অবিমাত্রায় সুখের দুঃখ প্রকাশ হিসাবে দেখা যেত। এরপর ধীরে ধীরে সমাজে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর এই সতীদাহ প্রথা। কিন্তু কালক্রমে এই পুরানো কাজটি একটি ভয়ঙ্কর রূপ নেয়, যা ইংরেজ আমলেও বিশেষভাবে চালু ছিল। ব্রিটিশ সরকারও এই বর্বর প্রথার বিরোধ ছিল, কিন্তু প্রথম দিকে সরকার এই প্রথার বিরোধিতা করেন। হিন্দু সমাজকে ক্ষিপ্ত করতে চান না। 1805 খ্রিস্টাব্দে নিজামত আন্দোলনের কণ্ঠে ঘনশ্যাম শর্মা সতীদাহ প্রথা সম্পর্কে প্রথম মতামত জানান। তবে ব্রিটিশ সরকার 1813 খ্রিস্টাব্দে হিন্দু সম্মত আচার বলে স্বীকার করে নেয় এবং সতীদাহ সম্পর্কে কিছু নির্দেশ জারি করে, যেখানে বলা হয় সতী হওয়ার জন্য জোর করা হবে না। যে সতী হবে তার বয়স হবে অন্তত 16 বছর। কোনো গর্ভবতী নারী সতী হতে পারবে না। সতী হতে গেলে ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন। সতী প্রথাকে কেন্দ্র করে 1818 খ্রিস্টাব্দ থেকে কলকাতার শিক্ষিত মহলে আলোচনা ও তর্ক শুরু হয়। এই প্রথার উপায় সম্পর্কে 1818 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কলকাতার এই প্রথা কিছু পরিমাণ কমালেও অন্যান্য জায়গায় সতীদাহ প্রথার প্রচলন ছিল। ইউরোপীয় খ্রিস্টান মিশনারিরা সতীদাহ প্রথার বিরোধিতা করে সমাজ দর্পণ পত্রিকায় এই কুপ্রথার বিরুদ্ধে লিখতে শুরু হয়। তারা যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করে এই প্রথা শাস্ত্রসম্মত নয়। সতীদাহ প্রথা বিরুদ্ধে তারা ইংল্যান্ডেও জনমত গঠন করার চেষ্টা করেন। শ্রীরামপুরের মিশনারি উইলিয়াম আন্ডার 1820 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গিয়ে সেখানকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করেন। এই প্রথা বন্ধের জন্য উদ্যোগী হতে বলেন। 1804 সালে একটি সমীক্ষায় দেখা গেছে কলকাতা 30 মাইলের মধ্যে 6 মাসের মধ্যে 115টি সতীদাহ করা হয়েছিল। স্থানীয় ম্যাজিস্ট্রেটদের প্রতিবেদন করা অনুযায়ী 1815 থেকে 1826 সাল পর্যন্ত বাংলায় 7154টি, মাদ্রাজে 287টি, বোম্বে প্রেসিডেন্সিতে 284টি, আরও আনুমানিক 100টি সতীদাহ প্রথা সংগঠিত হয়েছিল। সতীদাহ প্রথার বিরুদ্ধে সর্বপ্রথম গুরুত্ব পালন করে বাংলার সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। তিনি সতীদাহ প্রথা বন্ধের জন্য প্রকৃত অর্থে এক আন্দোলন গড়ে তোলেন। তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করেন আত্মীয় সভা প্রতিষ্ঠার মাধ্যমে। 1818 সালে শেষার্ধে রাজা রামমোহন রায় সমূহ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকে সংবাদপত্রিকা প্রকাশ করেন এবং পরে এটা ইংরাজিতে অনুবাদ হয়। 1819 সালে কলিকাতার হিন্দু সমাজের একাংশ গভর্নর জেনারেল হিংস্টিনকে সতীদাহ প্রথা বিরোধ করতে আবেদন করেন এবং এই প্রথার বিরুদ্ধে স্বইচ্ছান হয়েছিলেন। রাজা রামমোহন রায় তার সমাধি পত্রিকায়ের রক্ষণশীলতার বিরোধিতা করেন। রামমোহন বিভিন্ন স্মৃতকারদের উদ্ধৃতি তুলে ধরে প্রমাণ করেন যে সতীদাহ প্রথা স্বইচ্ছায় প্রণোদিত নয়। সতী সম্পর্কিত দ্বিতীয় পত্রিকায় রামমোহন স্মৃতিশাস্ত্র, বেদ, পুরাণ থেকে অজস্র উদ্ধৃতি আলোচনা করে রক্ষণশীলদের নতসাৎ করেন। এই কুপ্রথার বন্ধের আয়োজন জানিয়ে রামমোহন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে আবেদন জমা দেন।
এই আবেদনপত্রে বাংলার তৎকালীন বিশিষ্ট নাগরিক স্বাক্ষর করেন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। সতীদাহ প্রথা বন্ধের জন্য সরকারি কর্মচারীদের সাথে আলোচনা করেন এবং 1829 সালের 4 ডিসেম্বর 17 নং রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। খুব অল্প সময়ের মধ্যে ভারতের অন্যান্য অঞ্চলেও সতীদাহ প্রথা বাতিল ঘোষণা করা হয়। রাজা রামমোহন রায় আদালতে প্রমাণ করেন যে সনাতন ধর্মে সতীদাহ বলে কিছু নেই। রাজা রামমোহন রায়ের আগে পর্যন্ত সতীদাহ প্রথার বিরুদ্ধে হিন্দু সমাজ সংস্কারকদের কোনো রকম ভূমিকাই খুঁজে পাওয়া যায়নি। তবে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করার পর ভারতে পুরোপুরি সতীদাহ আইন বন্ধ করতে 1816 সাল পর্যন্ত লেগে যায়। বন্ধুরা, বর্বর ও নিষ্ঠুর সতীদাহ প্রথা সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তাও কমেন্টে জানাবেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।